প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আমি বিমল কুণ্ডু আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। গতকাল একজন বাঙালির চতুর্থ পর্বে আমরা শশাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। শশাঙ্ক পর্বটা একটু বড় হয়ে যাবে, সেটা কয়েক ভাগে ভাগ করে আমি ভিডিও করব। আজকের দ্বিতীয় ভাগটি আপনাদের কাছে উপস্থাপন করছি। শশাঙ্কের সিংহাসন নিষ্কণ্টক ছিল না। মৌখরী রাজের দাসত্ব শৃঙ্খল ছিন্ন করে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তারপরও মৌখরীরা উত্তর ভারতে এক প্রধান রাজশক্তি হিসাবে তারা বিরাজিত ছিল। তারা শশাঙ্কের উত্থানকে ভালোভাবে মেনে নিতে পারেননি। তাই শশাঙ্ককে দমন করার জন্য মৌখরী রাজ গ্রহবর্মা পুষ্যনুভূতির নৃপতি প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার নিজের ক্ষমতা বৃদ্ধি করেন। শশাঙ্ক এই পরিকল্পনা ভালোভাবেই অবগত ছিলেন। তিনিও নিজের শক্তি বৃদ্ধির জন্য মালবরাজ দেবগুপ্তের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। দেবগুপ্তের সঙ্গে পুষ্যভূতি রাজপরিবারের পূর্ব শত্রুতা ছিল, সেটাই কাজে লাগিয়ে শশাঙ্ক দেবগুপ্তের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। গড়ে ওঠে গৌড় মালব জোট। তাহলে প্রাচীন ইতিহাস থেকে আমরা কিন্তু জোট রাজনীতির একটা পরিচয় পাচ্ছি। শক্তিবৃদ্ধির পর শশাঙ্ক পার্শ্ববর্তী দেশগুলি জয় করে নিজের রাজ্যের পরিধি বৃদ্ধি করেন। মগধ পূর্ব থেকেই শশাঙ্কের রাজ্যভুক্ত ছিল। আবিষ্কৃত তাম্রশাসনের কথা আমরা পূর্বে উল্লেখ করেছি। এগুলির দুখানা উদ্ধার হয় মেদিনীপুর থেকে এবং তৃতীয়খানা খড়গপুর থেকে। এগুলি থেকে এবং আর্য মঞ্জুরি মূল কল্প থেকে জানা যায় যে 606 খ্রিস্টাব্দের পূর্বেই শশাঙ্ক পশ্চিম, উত্তর ও দক্ষিণবঙ্গ জয় করেন। পূর্ববঙ্গ শশাঙ্কে রাজ্যভুক্ত ছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে মতভেদ রয়েছে। হিউয়েন সাংয়ের বিবরণ হতে আমরা জানতে পারি, সমকালীন সময়ে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ শিলভদ্র সমটন অর্থাৎ পূর্ববঙ্গের ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। সপ্তম শতকে সে রাজ্য ব্রাহ্মণ বংশীয়দের অধীনে স্বাধীন ছিল, কিন্তু এই তথ্য ঐতিহাসিকগণ সমর্থন করেন না। তাদের অভিমত পূর্ববাংলার শশাঙ্কের রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আমরাও শেষেরটি সমর্থন করব, কারণ এক্ষেত্রে হিউয়েন সাংয়ের সব কথা আমরা সত্য বলে মেনে নিতে পারি না। তিনি এবং বাণভট্ট দুজনেই কান্যকুঞ্জ রাজ্যবর্ধনের অনুগত এবং শশাঙ্ক বিরোধী ছিলেন, সে কথা আমরা যথাসময়ে উল্লেখ করব। তাম্রশাসন থেকে জানা যায়, উৎকল এবং উৎকল অঞ্চল শশাঙ্ক জয় করেছিলেন। 602 খ্রিস্টাব্দে গঞ্জাল তাম্রশাসনে দেখা যায়। কঙ্গরের পুরী ও কটক জেলা মহাসামন্ত দ্বিতীয় মগধরাজ নিজেকে শশাঙ্কের অনুগত রূপে বর্ণনা করেছেন। অভিলেখে তিনি শশাঙ্কদেবকে দ্বীপ, গিরিপত্তন শোভিত সমুদ্র মেখলা বসুন্ধরার রাজাধিরাজ রূপে বন্দনা করেছেন। শশাঙ্কের উড়িষ্যা বিজয় সম্পর্কে এটুকু অনুমতি হয় যে উপকূল এলাকা অভিযানের সময় উৎকলরাজ ভয়ে গোরাধিপতি শশাঙ্কের নিকট আত্মসমর্পণ করেছিলেন। এরপর হচ্ছে শশাঙ্কের কামরূপ অভিযান। কামরূপের যুবরাজ ভাস্কর বর্মার দুটি তাম্রশাসনের বলা হয়েছে, গৌড়রা কামরূপ আক্রমণ করলে রাজার দুই পুত্র প্রতিষ্ঠিত বর্মা ও ভাস্কর বর্মা অমিত বিক্রমে গৌড় বাহিনীর সঙ্গে যুদ্ধ করে পরাজিত হন। দুই রাজপুত্রকে বন্দী করে গৌড়ে আনা হলে শশাঙ্ক তাদের ক্ষমা প্রদর্শন সহ বিজিত রাজ্য ফেরত দিয়ে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। এমত অবস্থায় কামরূপ শশাঙ্কের কররাজ্যে পরিণত হয়েছিল কিনা তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। সিংহাসনে আরোহণের 6 বছরের মধ্যে বিভিন্ন যুদ্ধবিগ্রহের মধ্যে দিয়ে শশাঙ্ক পূর্ব ভারতের এক বিস্তীর্ণ ভূখণ্ড নিজ রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। এরপর তার মনে জেগে ওঠে পশ্চিম ভারত জয়ের বাসনা। খুব শীঘ্রই সে সুযোগ এসে যায়। পুষ্যভূতিরাজ প্রভাকর বর্ধন অকস্মাৎ মৃত্যুবরণ করেন। এতে তার মিত্র ভগ্নিপতি কান্যকুঞ্জের রাজা গ্রহবর্মা দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে শশাঙ্ক তার জোটসঙ্গী মালবরাজ দেবগুপ্তকে সঙ্গে নিয়ে কান্যকুঞ্জে আক্রমণ করে বসেন। দুজন দুদিক থেকে এই অভিযান পরিচালনা করেন। হর্ষচরিত্রের বর্ণনা থেকে পাওয়া যায়, পূর্ব মালাধিপতি দেবগুপ্ত শশাঙ্ক বংশের পূর্বেই কান্যকুঞ্জে উপস্থিত হন এবং বন্ধু শশাঙ্কের জন্য অপেক্ষা না করে গ্রহবর্মাকে আক্রমণ করেন।
যুদ্ধে গ্রহবর্মা পরাজিত নিহত হন। তার মহিষী রাজ্যশ্রী বন্দী হয়ে কারারুদ্ধ হন। এই খবর পুষ্যভূতি রাজ্যে পৌঁছামাত্র সদ্য সিংহাসনে অভিষিক্ত রাজ্যবর্ধন ভগ্নী রাজ্যশ্রীকে উদ্ধার ও দেবগুপ্তকে শায়েস্ত করার জন্য 10,000 অশ্বরী বাহিনী নিয়ে যুদ্ধ যাত্রা করেন। থানেশ্বর ও কান্যকুঞ্জের মাঝামাঝি এক স্থানে দেবগুপ্তের সঙ্গে তার যুদ্ধ হয়। এই যুদ্ধে দেবগুপ্তকে পরাজিত নিহত করে রাজ্যবর্ধন কান্যকুঞ্জের দিকে অগ্রসর হন। কিন্তু রাজ্যবর্ধন কান্যকুঞ্জে পৌঁছানোর আগেই শশাঙ্ক সেখানে হাজির হন এবং নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ফলে রাজ্যবর্ধনকে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হয়। হর্ষচরিত্রের বর্ণনা থেকে জানা যায় রাজ্যবর্ধন কান্যকুঞ্জ অধিকার করতে পারেননি, নিজের ভগ্নী রাজ্যশ্রীকে উদ্ধার করতেও ব্যর্থ হন। উপরন্তু যুদ্ধে তিনি শশাঙ্কের হাতে পরাজয় বরণ করেন এবং নিহত হন। প্রিয় দর্শক শ্রোতা, এখনকার মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। এরপরে অংশ আরও দুটো ভিডিও আমাদেরকে করতে হবে। তো অ্যাকচুয়ালি এই ঐতিহাসিক দৃশ্যপট এবং বাঙালির উত্থান পর্বের যে চলচ্চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তা কেমন লাগছে তা আমাকে জানিয়ে আপনারা বাধিত করবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।